পদ্মপলাশ লোচন। হ্যাঁ, তো খানিক আগে দেখলাম তুমি স্টেশন থেকে যাচ্ছে, তাকে কি ধরতে দেখলে? স্যার আর শোলা ধরেছে টিকটিকি। তুমি কি পাগল না? আগের ভুল হয়ে গেছে স্যার, ওই টিকটিকি ধরেছে আর শোলা। শালা, আচ্ছা কোনোদিন কি কোনো কথা তুমি সোজা করে বলতে পারো না? থানায় তো তোমার নাম রেকর্ড আছে। আগে স্যার ওই রেকর্ড এবার আমি ভেঙে দিয়েছি। কি করে? ওই মেয়েটাকে তাড়া করে। মেয়েটাকে তাড়া করে মানে? তা মেয়েটা কে? আগে স্যার ওই ভদ্রলোকের মেয়েদের মতো দেখতে সুন্দরী, ওই পোলা বাগানের পাশ দিয়ে উঁকি মারছিল, আর আমি অমনি ওই ধপ্ত করে তাড়া করেছি। আচ্ছা, কিন্তু স্যার ওই পোলা বাসনায় স্লিপ করে না পুড়ে গেলাম। কিন্তু স্যার পুড়ে গেলে হবে কি? আমি না ওর পিছু ছাড়িনি। সেও ছুটছে, আমিও ছুটছি, সেও ছুটছে, আমিও ছুটছি, সেও ছুটছে, আমিও ছুটছি। এমন সময় ওই ছোট বাবু জিপ নিয়ে আসছিলেন। আচ্ছা, ওই তারপর মেয়েটাকে গাড়িতে তুলে থানা নিয়ে এলে, তাই তো? একেবারে ঠিক স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়েটা কোথায় গেল? মেয়েটা কোথায় গেল মানে? মেয়েটাকে আপনারা থানায় নিয়ে যাননি? আর বলবেন না স্যার, ওই থানায় নিয়ে যাচ্ছিলাম ঠিকই। আচ্ছা, পড়ামানি করলে? হ্যাঁ, বড়বাবু এখন কোয়ার্টারে আছে, আমি মেয়েটা কোয়ার্টারে নিয়ে যাচ্ছি। স্যার আমি তো আনছিলাম। আনছিলে তো গেল কোথায়? হ্যাঁ, ভালো করে খুঁজে দেখো, খোঁজো। কি নেই? নেই মানে? আমার মানি ব্যাগটা নেই স্যার। মানি ব্যাগ নেই? আমার মনে হয় ওই মেয়েটাই চুরি করে নিয়ে পালিয়েছে। पहले क्यों जाबो गोसीबाई बाबू, पहले क्यों जाबो? আমি তো তোমার মানি ব্যাগটা নিয়ে তোমার সামনেই খাড়া আছি। আমি ঝুমুর দলের লড়কি আছি, আমার নাম আছে ঝুমকো লতা। হ্যাঁ বাবুজি, আমি তো আপনার মানি ব্যাগটা নিয়ে এখানেই খাড়া আছি। আর হ্যাঁ, এই মানি ব্যাগটা আমি পকেট মারি করে নিই নাই, আপনার মানি ব্যাগটা পড়ে গেছিল, আমি উঠায় নিয়েছি। এই ধরেন আপনার মানি ব্যাগ। যাক বাবা, নিজের মাল নিজের হাতে এসেছে, একেবারে সাবধানে রাখতে হবে। আর ভুল হবে না স্যার, আমি ওই বাসের ভিতরে লেখাটা না পড়তে ভুলে গিয়েছিলাম। বাসের ভেতরে লেখা? স্যার পড়েননি, ওই বাসের ভেতরে লেখা থাকে নিজ মাল নিজ দায়িত্বে রাখবি। সামান্য একজন ফলবানি হয়ে পুলিশের কাছে কয়েদিও চা হচ্ছে। পুলিশের ওর বাচ্চা পদ্মলোচন? একদিন না, আমার নাম পদ্মলোচন না, আমার নাম হলো সিপাই পদ্মপলাশ লোচন। এই সালা হাসতে হাসতে লোকের ফল চিন্তাই করছি। আপনার কর্মফল, আর এটা আমার কর্মফল। চিন্তা করবেন না, আমরা ওই চিন্তায় ভাগ নিয়েছি মাত্র। প্রথম ভাগে কি হবে? ওই দ্বিতীয় ভাগ কোথায়? ঈশ্বরচন্দ্র মিত্র বেঁচে নেই। খাবেন না, খাবেন না বাবু, খাবেন না। এই অনার্থিনী ফলগুলো আপনারা খাবেন না। দয়া করুন বাবু, দয়া করুন, আমি আপনাকে ভয় করছি। ফলগুলো খাবেন না, খাবেন না।
নির্মল বাবু, বোতলোচন, আপনাদের গায়ে যদি পুরুষের পোশাকটা না থাকতো তাহলে রুলটা আপনাদের পিঠও পড়তো। স্যার আমার ভুল হয়ে গেছে। না 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 না, এটা আপনাদের ভুল নয়, এটাই আপনাদের চরিত্র। আসল সমাজ বিরোধী ওরা নয়, আপনার। আমাদের ক্ষমা করে দিন স্যার, আমাদের ক্ষমা করে দিন। মানে মানে ওই গুরুবের ঝুড়ি থেকে যতগুলো ফল নিচ্ছেন সেগুলো ফেরত দিন, না হলে তার দামটা মিটিয়ে দিন। বলছে লোচন, আমার ভাগ্য আজ আমাকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে। না হলে আমাকে এইভাবে হাসিস পাচার করতে হয়। করাচ্ছি শালা পাচার, দাঁড়ান যেতে দেয়। এরে বোধহয় সেবাই পদ্মপলাশ আর দারোগা অঞ্জন বাবু এদিকে আসছে। না না, আমাকে আবার অভিনয় শুরু করতে হবে। ও কি জ্বালা! কেন তুই এখানে এখানে কি করছিস? আমি এক অন্ধ ভিখারি, আমাকে কিছু পয়সা দিন। আমার সারা গায়ে কুষ্ঠ ব্যাধি, ওষুধ কেনার পয়সা নেই, আমাকে কিছু পয়সা দিন। দেখি বিশ্বাস হচ্ছে না। আজকাল আমি দেখবো সারা কান এসেছে, তুই আমার সাথে মামুদবাজি করছিস না তো শালা। বাবু এই এদিকে আয়, দেখি তোর চোখগুলো দেখি, এদিকে আয়। এই দেখুন বাবু, শালা তুই তো মনে পড়িয়ে কার কথা বাবু? আমার বউ আল্লাহ কালীর কথা। কতদিন বাড়ি যায়নি, কোয়ার্টারে শুয়ে শুয়ে শুধু আন্না কালীর স্বপ্ন দেখি। এই জানিস এই কাল না আমার বউ চিঠি লিখেছে। এই শুনবি? অন্ধকে চিঠি শোনাবেন? তোর চোখে তো কান্ড হয়েছে, কান্দের কান্ড হয়নি। বুঝলো, থানায় কোনো সিপাই আমার বই চিঠি শুনতেই চায় না। বস। শোন, আমার বউ কি লিখেছে শোন। প্রথমে লিখে মালিক ভিন্ন, এ কেউ খুলিবেন না। আর তারপরে ৭৪.৫। এবার ভালো করে মন দিয়ে শোন কি লিখেছে। ওগো আমার প্রাণেশ্বর, তুমি অনেকদিন বাড়ি আসো নাই বলিয়া আমার প্রাণটা বড়ই উতলা হইয়াছে। আমি নিমতলার পাশের ঘরে একাকিনী চাতকিনীর মতো ফটিক জলের মতো তোমার আশায় কত চাইয়া বসিয়া থাকি। তুমি আসিবার সময় খোকার জন্য একটি ঝুমঝুম লইয়া আসিবে, আমার জন্য শাড়ি, বাবার জন্য ছড়ি, আর মায়ের জন্য স্টিলের হাড়ি। তুমি যেন বাড়ি আসিবে খুব তাড়াতাড়ি, না আসিলে আমি দেব নিশ্চয়ই গলায় দড়ি। তুমি আবার ইয়ে লইও, কিন্তু তোমার এই প্রাণেশ্বরী আন্না কালী। শুনলি তো? কি করে শুনবো গো বাবু? ও মা গো, আমার যে পেছন বেদনা উঠেছে গো। কি করে হলো? কেন হবে গলাই? বলি আমার যে এখন তখন অবস্থা গো। ও বাবা গো, পেটটা আমার কেমন মশক দিয়া উঠতেছে গো। কাদের কুলের বউ গো? ওই যে সজনে গাছ হইলো বাড়ি, স্বামীটা রোগী, বিনা চিকিৎসায় বলে আছে। উড়ে 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 তাড়াতাড়ি হেলথ সেন্টারে চলে যাও, হেলথ সেন্টারে। হেলথে যে সেন্টার নেই গো বাবু, বলি 10-20 গ্রাম মিলে একটা হাসপাতাল আছে, সেখানে না আছে ওষুধ আর না আছে ডাক্তার। এই সরকারি লোকের সামনে একেবারে সরকারি কাজে সমঝতে না। দাঁড়া, ওই ছোট বাবুর কথাটা চক্রবর্তী মশাইকে বলে, এই তোর কথাটা না আমি বড় বাবুকে বলে দেবো। কি করে বলবে? তুমি তো আমার নামই জানো না।
নাম জানে হবে কি আমি বলবো এই সজনে তো লাইভ বাড়ি